ছাত্র জনতার গণ অভ্যুত্থানের এই সরকারের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আওয়ামী লীগের 15 বছরের স্বৈরশাসনে বিরোধী দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর নির্যাতন, নিপীড়ন, হত্যা ও গুমের দ্রুত বিচার করতে হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের মানবাধিকার কর্মীরা। পাশাপাশি ধসে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রয়োজনীয় সংস্কার করে দেশের সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরিরও তাগিদ দেন তারা। রাইট টু ফ্রিডম R2F এর বাংলাদেশ দ্য ওয়ে ফরওয়ার্ড শীর্ষক ওয়েবিনারে এসব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন শফিক আহমেদ। রক্তক্ষয়ী এক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্র জনতার অভ্যুত্থানে গণবিরোধী শেখ হাসিনা পালিয়ে যায়। ছাত্র জনতা এবং গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর যৌথ আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন এই সরকারের প্রতিনিধিত্ব করছেন বিশিষ্টজনদের সাথে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্ররাও। বিনা ভোটে ক্ষমতা দখলকারী আওয়ামী লীগের 15.5 বছরের দুঃশাসনে সরকার নিজেই গুম, খুন এবং দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করার পৃষ্ঠপোষকতা দিয়েছে। শুক্রবার যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের এক ভার্চুয়াল সেমিনারে সে কথাই উঠে আসে আলোচকদের বক্তব্যে। দেশি বিদেশি আলোচকরা জানান, বিগত সরকারের সময় রাষ্ট্রীয় সংস্থাগুলোকে দলীয় কাজে ব্যবহার করেছে আওয়ামী লীগ। বিগত 15 বছরে সহিংসতা, গ্রেপ্তার ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ফৌজদারি অপরাধ ঘটিয়েছে, যার বিচার অবশ্যই করতে হবে। পাশাপাশি অনিয়ম, দুর্নীতির কারণে ভেঙে পড়া রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রয়োজনীয় সংস্কার করতে হবে। বিশেষজ্ঞরা বলেন, ভারতের সাথে বাংলাদেশের এই মুহূর্তে দরকার কার্যকর সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন সবচেয়ে জটিল হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ সরকার নতুন করে দ্বিপাক্ষিক সম্পর্কের কথা ভাবতে পারে, তবে ভারত যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, অভ্যন্তরীণ বিষয় এবং শাসন ব্যবস্থায় হস্তক্ষেপ করতে পারে না, সেটি নিশ্চিত করতে হবে। ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের চেয়ে বেশি জরুরি কার্যকরী সম্পর্ক তৈরি করা। এ সময় রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট উইলিয়াম বি মাইলাম জানান, আগেও বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটেছে। সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ পথ চলা শুরু করলে চলার পথ অনেক মসৃণ হবে। বাংলাদেশে এখন খুবই গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। বাংলাদেশকে এর আগেও গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেতে হয়েছে, যা সহজ ছিল না। সেই ইতিহাসগুলো জানতে হবে, তাহলেই নতুন বাংলাদেশের ইতিবাচক পরিবর্তন দেখতে পারবো আশা করি। সাধারণ মানুষের প্রত্যাশার কথা মাথায় রেখেই রাষ্ট্রীয় সংস্থাগুলোর প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে দেশের জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে গণতন্ত্রকে কার্যকরভাবে পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান তারা। শফিক আহমেদ, ৭১, ঢাকা।